একঘেয়েমি সাবু মাখা খেতে কারোরই ভালো লাগে না। যখন উপোসের দিন বা অন্যরকম কিছু যখন খেতে মন চাইবে, তখন যদি আমরা এরকম একটা সাবুর ডেজার্ট বানিয়ে নিই, তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। তো চলুন, আজ আমি সেই রকমই রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। নমস্কার, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো এর জন্য আমি কিছুটা পরিমাণ সাবু নিয়েছি, ছোটো দানার সাবু নিয়ে সেটাকে একটু ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা নিয়েছি তরমুজটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর কেউ যদি চান এটা মিক্সিতে পিষে নিতেও পারেন। এবার আমার গ্রেট করা হয়ে গেছে। এর যে বীজগুলো আছে ওটাকে আমি তুলে ফেলে দেব। এবার একটা ছাঁকনির সাহায্যে ওই তরমুজের যে এইটাকে আমি একটু ছেঁকে নেব, রসটাকে। এবার ওই রসটাকেই এবার ওই সাবুর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। 2 ঘন্টা এরকমভাবেই ভেজানো থাকবে। এবার 2 ঘন্টা পরে আমি যেটা অল্প একটু জল ছিল, মানে জুসটা ছিল, সেটা আমি ছেঁকে নিয়েছি। এবার ওই সাবুদানাটাকে বেশ হাতের মাধ্যমে একটু বেশ মেখে নেব। খুব বেশি মাখবো না, একটু মেখে নেব। তারপরে ওটাকে গোল গোল করে বল আকারে গড়ে নেব। তবে এটা কিন্তু একেবারে টাইট হবে না, একটু হালকা হালকা হবে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে সমস্ত বলগুলো আমি বানিয়ে নেব। আমার বলগুলো বানানো হয়ে গেছে। এবার একটা ঝাড়ি থালাকে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, গরম জল আছে। তারপরে ওর মধ্যেই আমি একে একে করে ওই বলগুলোকে দিয়ে দেব। দিয়ে এটা ভাপে সেদ্ধ হতে দেব। 5 মিনিট মতো আমি এটা জলে ফুটে গেছিলো। তারপরে আমি এদিকে আমি একটা দুধের মধ্যে কিছুটা 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর তাতে একটা বড় চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে বেশ ওটাকে ফুটিয়ে নেব, আর দুধটাকে বেশ একটু ঘন করে নেব। আর ওর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমার এই বলগুলো প্রায় হয়ে গেছে, তোলা যাচ্ছে। এবার ওটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আর এদিকে আমার দুধটা বেশ একটু ঘন ঘন হয়ে এসেছে। এবারে এই দুধের মধ্যে আমি একটা এলাচের যে বীজগুলো ওটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে ওটাকে একটু আমি থেতো করে ওই দুধের মধ্যেই দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা বেশ সুন্দর হবে। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন আমি নিয়েছি পেস্তা আর আমন্ড আর কাজু, আর নিয়েছি কিশমিশ, একটু কেটে দিয়েছি, আর একটু গোটাও নিয়েছি। আর আমি নিয়েছি শুকনো বোঁদে। এবারে আমার দুধটা গরম হয়ে ফুটে গেছে, ওটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যেই দিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। এবার ওই দুধের মধ্যে, দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, এবার ওই দুধের মধ্যেই কিন্তু আমি এই সাবুর যে বলগুলো বানিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। এক এক করে দিয়ে দেব। দেখতে কি অপূর্ব হয়েছে, আর খেতে তো মানে কি বলবো, আপনারা একবার বানিয়ে খাবেন তবে বুঝতে পারবেন। আর এটা উপোসের দিন মানে কি যে ভালো লাগবে খেতে। আর খুব মানে 2-3টে খাওয়ার পরেই কিন্তু পেটটা বেশ ভরেও যাবে। তারপরে উপর থেকে আমি একটু পেস্তা ছড়িয়ে দেব, আর একটু ওই শুকনো বোঁদেগুলো দিয়ে দেব। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর আমার আগেও একটা সাবুর আরেকটা রেসিপি আমি আগেও শেয়ার করেছি, আপনারা যদি চান সেটাও দেখে নিতে পারেন, সেটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন আমার আজকের এই রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।